আমরা তারা দেখবেন নির্বাচনের খবর নাই, একটা সাইনবোর্ড করিয়া তারপরে ফেস্টুন লাগাইয়া গাছের মধ্যে দুইটাতে আটলারে। ঠিক কিনা? নির্বাচনের খবর নাই, আমি ওইদিন ডরে আন্ধারের ভিতরে কেনারে আটলারে সাইয়া দিতে এই গাছ উঠতে আটলাতে আছে। আমি কি তা কই শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই, তুই ডরতে হইয়া শুভেচ্ছা জানাস। তো এই আটলাতে আছে। নবাবগঞ্জের তারা হগলে মিললে নিয়ত করছে কবে ধরে আমরা মেম্বরি পাই না, এবার আমরা গ্রামের হগলে মিললে এবার রিটায়ার্ড স্যার আছে, হেডমাস্টার স্যার এবার নির্বাচনও দাঁড় করায়। তো হগলে মিললে ঈদগার মিতে মিটিং ডাক দিছে, হগলে আইসে পরে হগলে কয় আমরা স্যারেরে এবার ইনশাল্লাহ আমরা চেয়ারম্যানের দাঁড় করায়। উই হেতে কেড়া লারিন না, দেখো আমি যে টেহা খরচ করে লাইলাম। তুই কি টেহা খরচ করছ? তুই আতলারে কেড়া ফুস্টার করে লাইছি কয় লাখ টেহা। শেষ পর্যন্ত আগারে তোমরা বয় লইলে সর্ব আমি যে কবে ধরে নিয়ত করে রাখছি দাঁড়ায়, তোমরা স্যারের কথা কও, আমার কথা দিয়ে কেউ কও না। তোর কি নির্বাচন? তার এক্ষেত্রে কইতেছে না, তো আমি বাক্সটা হালাই রাখাম, ভোট ফাইলে ফাইম না ফাইলে নাই, আমার তার বউয়েরটা তো ফাইম, মানুষ তোর বউয়েরটাও তোরে দিত না তোর। শেষ পর্যন্ত তারে কোনো মতে দমান জানা সকলে মিল্লা কইছে স্যার তে যখন তো আর্জনী করে তারে কয়টা টেহা দিয়ে দিয়েন। তারে জিজ্ঞেসে রে তোর কয় টেহা খরচ হয়েছে? 2.5 লাখ। আরে 2-3টা ফুস্টার আর তুই আতলারা 2.5 লাখ। এবারে শেষ পর্যন্ত সাব্যস্ত হয়েছে 1 লাখ। মনে মনে করে এটা লাগিয়ে দো, এটা লাগিয়ে দো, নির্বাচন না রে। 5-10,000 টাকা বিনিয়োগ করে লাখখানেক টাকা খারাপ কি কেন? তারা মনে করছে হ্যাঁ তার মতো আমরা নবী জিয়ে বোধহয় নেতা হইতো চায়। তারা কয় তুমি যাই করছো করছো, এক আল্লাহর বিরুদ্ধে, এক আল্লাহর কথা আর কইয়া ফেস লাগাইও না, তুমি 360 দেবদেবীর পক্ষে থাকো, আমরা তোমার নেতা বানাই দেব, তবে তোমার নির্বাচনের দরকার নেই, শর্ত হইলে এক আল্লাহর কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? প্রস্তাব দিছে 3 দফা। কয় দফা গেল? কয় দফা? আমরা দেশে দেখেন না নেতা অনেক লেগে কিতা করে, কি কারবারটা যে বাংলাদেশটা তৈরি আছে, এটা কি মুরাদনগর না দেবিদ্যা? অত হইলে কখন যাবো, মুরাদনগর হইলে কখন গেল কইলে তাম নাকি? 2001 সালে যখন সংসদ নির্বাচন হয়েছে, 2001 সালে সংসদ নির্বাচনের পরে আমার একটা দাওয়াত দিতে গেছে নাগাইশ। অহন তো আমারে মাহফিলে বিচারে, হ্যাবলা আমি মাহফিল বিচারি। আমি তো মাহফিল করে শুয়ে রয়েছি, আমার স্বাস্থ্য ভাই হুজুর এই তাড়াতাড়ি উঠেন, এই দাওয়াত আইছে। কি এর ঘুম কেন? ফালদি উঠতে গেছিল ভাই করতে কই মুরাদনগর। আমি এত দূরে ওয়াজ গেল কেমন? ওয়াজ গেছে না, ওয়াজ রে নিছে, ক্যাসেট করে দিলে ওয়াজ দিছে। একটা ওয়াজ হুন্না কইছে, তো আমার শ্বশুর বাড়ি ওই এলাকায় না গাইছিল, হুজুর ওয়াজ হুন্নাইছি, কামলা লেখা বেচ চালায় হুজুর আনন্দ লাগবে। তো আইসে পরে আমি দাওয়াত টাওয়াত রেখে আমি বললাম ও এই বাইদা বাইজি গেলাম আর কি, তোমরা যে নির্বাচন হইল 1 অক্টোবর কীরকম? তো হুজুর যদি খালি হুনের নির্বাচনটা কেমন হয়েছে আপনার মনটাই কইব, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই কথা কেন করতাম, তোমার কইছি বাটফারি করার জায়গা আমি মুরাদনগর বাড়ি করলাম, কিন্তু আমরা বাড়ি বাউন ফারো না। কয় না হুজুর আপনার আকাঙ্ক্ষাটার কথা কইলাম। আর আমি কি আকাঙ্ক্ষা? কয় রাইতের বাজে 2:30টা। কয়টা? 2:30টার সময় একবার আইয়া ডাক দিয়ে তুললে কয় উঠানো, তো ফাল দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় হালকা ঘুম তো, নির্বাচনের আগে দেখে আর ঘুম দেয় না, কম্বল উঠটা লাউন লাগে, আল্লাহ ছিল ঘুম। তো আমি উঠছেন পরে কি তো হয়েছে? উঠোনের পরে আমার ফোন 200 টাকা দেয়, 500 টাকা নোট, হ্যাবলা 1000 টাকা নোটে তো চালু হয়েছে না। 500 টাকা নোট দিছে পরে আমি কি টেহা খের কিনছো? কয় না। তো আমি কি তোমার কাছে ফা না? কয় না। হ্যাঁ তো আইস দিয়া কয় ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা এগুলো না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, তো আপনার ঘরে 3 বুট 3 5 1500 রাখেন। আমি কই মিয়া মাহফিলের দাওয়াত দিতে নাইছেন ফিরসা বুঝুর, আবার বুট বেচা টেহা খান খাইছেন? কয় না হুজুর আমরা কি এত হতাম নাকি? আমি কই কিতা কইছেন? কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাত কত উঠে নাচাইয়া টেহা রাখতাম। মুসলমান কইরা গেলা নাউজুবিল্লাহ কয় না রে। আহারে মুসলমান কাকতি কাকতি বিনতি জমা করে, মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা মতিউর রহমান জমাদার, আজকের মাহফিলে শুভাগমন করেছেন
হযরত মৌলানা খন্দকার আব্দুর রশিদ পীর সাহেব, সহসভাপতি মৌলানা গোলাম রাব্বানী জমাদার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান ওলামাই কেরাম, অনেক নাম, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি লোভ সংবরণ করলাম। মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, সকাল থেকে ধারাবাহিকভাবে আপনারা আলোচনা শুনে আসছেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠিয়ে দেওয়ার পরে মানুষদেরকে এমনিই ছেড়ে দেননি। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই নবীরা সেই কাজটাই করে গেছেন। যুগে যুগে 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, লক্ষ লক্ষ নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই নবীদের মাঝে এক একজন এক এক ক্যাটাগরি, কারোর মর্যাদা একটা আপনি ভেরি করেছে বিভিন্ন জাতির উপরে, উম্মার উপরে। নবীরা যখন এসেছেন তখন এক একজন নবীকে আল্লাহ এক একটা মর্যাদা দিয়েছেন। অঞ্চল ভিত্তিক নবী এসেছিলেন, গোত্রভিত্তিক নবী এসেছিলেন, তারপরে যিনি হচ্ছেন একেবারে যেই নবীর পরিচয়টা হলো এমন, আকায়ে নামদার তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, যেহেতু পেছনে ফিরে দেখেন নাই, লোকজন যেভাবে এসেছে সবাই একটু পেছনে থাকান। আপনারা তো মনে করছেন যেমনি বইছেন ফিসি দিয়ে বোধহয় কেউ নাই, কোন সময় যে ধাক্কার লোকে বার করে দিয়ে হেতারা বইয়ালায়, তখন বুঝবেন যে জায়গা লইয়া বহনের কি মজা। যার সামনে যতটুকুন জায়গা আছে সবাই আগায় বসেন, 1 ইঞ্চি জায়গাও খালি রাখেন না। এর সামনেও কিছু লোক চলে আসেন, 1 ইঞ্চি জায়গাও রাখেন না, দয়া করে একটু আগাইয়া বসেন। জি, কথা বলার দরকার নাই, সময় একেবারেই কম, সুতরাং কথা বলা যাবে না, খুব দ্রুততার সাথে এগিয়ে আসতে হবে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু জায়গা দিয়ে দেন, আপনার সামনে ফাঁকা জায়গা রাখার কোনো দরকার নেই। জি জি জি, কথা বলা যাবে না তো। এই যে ছেলে, এই দেখছো কাণ্ড, আপনি আসেন না কোনো সামনে, কারো সামনে জায়গা রাখেন না। এই যে মুরব্বী আসেন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, অনেক এই যে সামনে ওই চাদরওয়ালা ভাইয়ের সামনে জায়গা কার লাগিয়ে রাখছেন, ফিলিয়ে ফোনা করেন কি? আমিন কন, জুড়ে বলেন, আরো জুড়ে। যে কথাটুকুন বলছিলাম, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসে, যারা আসতে পারলে আসলো, না আসতে পারলে নাই, জায়গা হইলে হইল, না হইলে নেই, প্রয়োজনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আর বিরক্ত করা যাবে না। এ বাচ্চারা একটা আওয়াজ যেন না করে। আপনারা যারা যুবক আছেন একটু খেয়াল করেন,
খাওয়া দাওয়া বন্ধ করে দেন। পরে বাচ্চা যারা আছে আওয়াজ করতে দিয়েন না, বুঝাইয়া বললেন, যদি দেখেন যে বুঝ মানানো অন্যতম করেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যে কথাটুকুন বলছিলাম যে দুনিয়াতে মানুষ পাঠিয়ে আল্লাহ চাইলেন না যে একটা মানুষ জাহান্নামী হোক, আল্লাহ চাইলেন সবাই যেন জান্নাতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতি হলেই আল্লাহর ক্রেডিট। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানোর জন্য ওরা না করেছিলেন, একটা যুক্তি দিয়েছিলেন যে আল্লাহ মানুষ যে বানাবেন এর আগে আপনি জিন বানিয়েছিলেন, মনে নাই? মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন তাই তো করবে, দেখা যাবে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, যে দিক দিয়ে যা দরকার ওই দিক দিয়ে তা লাগাই দেবে। যেখানে মামলার দরকার নেই মামলা হয়ে যাবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে নির্যাতনের শিকার বানিয়ে দেবে। সুতরাং মানুষ বানাবেন কেন? এই মানুষগুলো তো এমনই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন না আমি যা জানি তোমরা তা জানো না। সেদিনকার জবাবটা আল্লাহ আজকে দিয়ে দিচ্ছেন। আজকে ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতারা তোমরা কোথায়? বলছে যে আল্লাহ আমরা দুনিয়ার যারা ফেরেশতা আছি সব নবাবগঞ্জ মাহফিলের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছি। কি দেখতে পাচ্ছ? কয় যে মাগরিবের পরে লোকজন তো জায়গা হচ্ছে না, আল্লাহ আসার পরে যে কি হবে আল্লাহই ভালো জানে। তো আল্লাহ মনে মনে করে নাকি জায়গা কি মাগরিবের পরে যখন সবাই এসে পড়ছে আসার পরে সবাই থাকে কি না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের কাছে যখন জানতে চাইলেন এই মানুষগুলা কি চায়, কয় আল্লাহ এই মানুষগুলা তোমার ভালোবাসা চায়, তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ বলবেন বলেন তারা কি মানুষ আমি আল্লাহকে দেখেছে? কয় না। জান্নাত দেখেছে? কয় না। কার কাছে শুনলো? কয় নবীর কাছে। কয় নবীকে দেখেছে? কয় তাও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আ ফেরেশতারা, যেই মানুষগুলো আমি আল্লাহকে দেখলো না, আমার নবীকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরে এমন করে দলে দলে মানুষগুলো কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড় দিয়ে দিল, জনসমুদ্রে মাহফিলকে পরিণত করে দিল, রাস্তাঘাটে দোকানপাটে লোকজনের একবারে ঠাসাঠাসি ভিড় হয়ে গেল। এই মানুষগুলোই তো বানাতে না করেছিলে। আবার ফেরেশতারা লজ্জিত হয়ে যান, ডাক দিয়ে বলে মাওলা রাব্বে কারিম, তুমি যা বুঝো আমরা কি তা বুঝি। আমরা হইলাম সসীম জ্ঞানের অধিকারী, তুমি অসীম জ্ঞানের অধিকারী, তুমি তো সব কিছুর নিয়ন্ত্রক, তুমি তো স্রষ্টা, তোমার সব সৃষ্টি, সুতরাং তুমি যা ভালো বুঝো আমরা কি জানতাম নাকি? আমাদের ওই পরামর্শটা ভুল পরামর্শ ছিল। নবাবগঞ্জের মাহফিলের মানুষগুলো আজকে তা প্রমাণ করে দিল। মানুষগুলো প্রমাণ করে দিল দুনিয়ার খেল তামাশা থেকে, চায়ের স্টলের আড্ডা থেকে ক্লান্ত পরিশ্রান্ত শরীরকে নিয়ে তারা সারাদিন ভর আলোচনা শুনতে জানে, মাগরিবের পরে লোকে লোকারণ্য করে দিতে জানে। আমাওলা ও রাব্বে কারিম, সুতরাং আমরা বলে দিলাম আমাদের পরামর্শ ভুল ছিল, তুমি যা বুঝেছ ভালো তাই করেছ। মানুষ বানানোর যে দরকার ছিল নবাবগঞ্জের মানুষগুলো আজকে নতুন করে আবার প্রমাণ করে দিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে এমনি ছেড়ে দেন নাই। আমি শুরুতেই বলেছি আল্লাহ চান বান্দাগুলা হেদায়েত প্রাপ্ত হয়ে যাক, সঠিক পথের দিশা পেয়ে মানুষগুলো যেন মাখলুকাতের ভেতরে আশরাফুল মাখলুকাত হয়ে যায়। আফসোস লাগে মানুষ যখন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ যখন তার নবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়াতে শুরু করলেন, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? কথা বলতে হবে, কয় ভাগ? এর নিয়ম আছে, চেয়ারে যারা বসবে তারা কথা না বললেও চলবে। এমনি বইছেন চেয়ার, আবার বইছেন দুম ধইরা। কয় ভাগ? এখনো কয় না। কয় ভাগ? আল্লাহ মানুষগুলোকে বানিয়ে দিলেন দুই ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা,
আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, এক দল হইল আনোয়ার, আরেক দল হইল জানোয়ার। দুই দল মানুষ। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? আরে গেলে যাবেন, না গেলে নেই, কইতে সমস্যা কি? আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই দলের কথাই কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। নবী যখন দাওয়াত দিলেন, নবী যখন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমার একটাই কথা। নবী সেই দিন আল্লাহ আমাকে যতটুকু লেখাপড়া করিয়েছেন, যতটুকু আমি পড়েছি, আমি অনেক বড় কোনো আলেম না, ছোট্ট একজন মানুষ। ইউনিভার্সিটি থেকে যখন পড়ালেখা শেষ হলো, কামিল পাশ করলাম, যতটুকু এখনো লেখাপড়া করি, খুঁজে খুঁজে দেখলাম কেন মানুষগুলো নবীর জামানায় এমন করে খেপে গেল, কেন নবীকে মারতে ধরলো, কেন টিটকারি মারলো, মস্কারা করলো, পাগল বলল, জিনে ধরেছে বলল, কেন নবীজির উপরে আক্রমণ করলো, উটের নারী বুড়িগুলো কেন চাপিয়ে দিল। এটা আমার একটা বড় প্রশ্ন ছিল। আমি খুঁজে খুঁজে দেখতে চেয়েছিলাম সেদিন নবী কি বলেছিলেন। আমি যতটুকুন জেনেছি, তালাশ করে করে যতটুকুন পেয়েছি, আল্লাহর নবী গোটা মক্কার মানুষগুলোকে দেখে শুধু একটা কথা বলেছিলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও আমার জাতির মানুষেরা, ও আমার গোষ্ঠীওয়ালারা, ও আমার বংশধরেরা, ও আমার রক্তওয়ালারা, শুনো শুনো শুনো, তোমরা যে দেবদেবীর পূজা করো, দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা? তিনি সবাইকে ডেকে বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা কথাই বলেছেন। আমি মনে করছিলাম নবীজি কি নির্বাচনে দাঁড়াইলো নাকি, এই জন্য হেতারা বাধা দিল কিনা। পরে খুঁজে দেখি না, নবী জীবনেও নির্বাচন করতে চায় নাই। নবী নির্বাচনের প্রার্থী ছিলেন না। নবী সর্দারি চান নাই, নেতৃত্ব চান নাই। নবী কারোর জমিন দখল দিতে চায় নাই। সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা বিয়ে করতে চায় নাই। আমার নবীজি নমিনেশন পেপার সাবমিট করে নাই, জায়গা দখল দেয় নাই। আমার নবীজি নেতা হতে চায় নাই। তারপরও শুধু নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে যেই মানুষগুলো খুব মনোযোগের সাথে শুনতে হবে, যেই মানুষগুলো মক্কায় নবীজিকে বলতো আল আমিন, যেই মানুষগুলো নবীর কাছে সম্পদ এসে জমা রাখতো, যেই মানুষগুলো নবীর চেহারার দিকে তাকিয়ে খিদার কথা ভুলে যেত, সুবহানাল্লাহ, যেই মানুষকে দিয়া ফয়সালা দিয়া ওই কাবার হাজরে আসওয়াদকে নবীর ফয়সালা অনুযায়ী কাবার দেয়ালে লাগিয়েছিল, সবাই মিলে চিৎকার করে ঘোষণা দিয়েছিল, মক্কার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমরা খুঁজে খুঁজে দেখলাম মুহাম্মদের মতো সোনার মানুষ মক্কার জমিনে আর একজন নাই। এই কথাটা, এই যে নবীজির মতো মানুষ আর একজনও নাই, এই কথাটা কি নাগেশের পীর সাহেব বলছিল না আবু জেহেল বলছিল? কথা বুঝেন নাই না? নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার সকল মানুষ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, যত লোক ছিল সবাই মিলে একমত হয়েছিল মুহাম্মদের মতো ভালো মানুষ আসমানের নিচে, জমিনের উপরে আর নাই। ঠিক কিনা বলেন? এই কথাটা কি নওয়াবগঞ্জের তারা বলছিল না মক্কার তারা? না দেখা না দেখা, যাই না নাকি না যাই না, চইলা নাকি না চইলা, দেখা শুই না, যাই না, চইলা, একসাথে মেলামেশা কইরা, আত্মীয়তা কইরা, লেনদেন কইরা, ঘোরাফেরা কইরা, দেখা শুই না, মক্কার মানুষগুলো 40 বছর ধরে, একটা মানুষ চিনতে 40 বছর লাগে না, 40 বছর নবী জন্ম হলেন মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর যৌবন মক্কায়, মা
খাদিজার সাথে ব্যবসা মক্কায়, নবীর চাকরি মক্কায়, নবী মানুষের বাড়িতে কাজ করেছে মক্কায়, নবীর খেদমত করেছে মক্কায়। 40 বছর ধরে মক্কার মানুষগুলো দেখে শুনে বুঝে চলে ফিরে একসাথে চলে, তারা এক বাক্যে রায় দিয়ে দিল, মুহাম্মদের মতো সোনার মানুষ আমরা মক্কার জমিনে আর পাই নাই, পাওয়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা বলেন? তাহলে যেই মানুষগুলো বলছিল, ওরা কি আজকের না 1500 বছর আগে? ওরা কি বাংলাদেশের না মক্কার? ওরা কি মুসলমানেরা না কাফেরেরা? সকল কাফেরেরা দল মত নির্বিশেষে নবীর ব্যাপারে রায় দিয়ে দিল, এমন সোনার মানুষ আর নেই। এর ভিতর দিয়া নবীজি সবাইকে ডাকাইয়া সাফা পাহাড়ের কিনারে নিয়ে আসলেন। তিনি এনে সবাইকে ডেকে শুধু একটা কথা বলেছিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে মক্কার মানুষ কি আনন্দিত না রাগান্বিত? তারা কি সুখী না দুঃখী? তারা কি নবীকে প্রশংসা করে না টিটকারি মারে? তারা কি ফুলের মালা দেয় না পাথর মারে? তাইলে এই 40 বছর ধরে যেই মানুষটারে তারা সোনার মানুষ কইল, শুধু নবীজি একটা কথা কইছে, জায়গা দখল দেয় নাই, বিয়ে করতে চায় নাই, টাকা পয়সা মেরে দেয় নাই, কোনো কিচ্ছু করে নাই। এই একটা কথা বলার সাথে সাথে মক্কার মানুষগুলো কি পক্ষে না বিপক্ষে? তা আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, বাংলাদেশে যত পীর মশায়েক আছে, যত বুজুর্গ আছে, সারাদিন যদি জিকির করে, সকালবেলা দেখা যায় যে মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে হুজুরের জন্য পাঠায়। কই হুজুরের যে জিকিরটা, কই হুজুর তো জিকির করে যেন মনে হয় যেন আকাশ বাতাস পানি পশু পাখি সব মনে হয় জিকির করতে আছে। মাশাআল্লাহ, হুজুরের যেমন তোমার জিকিরটা, ঠিক কিনা কও? তাইলে নাগাইশের পীর মুশতাক ফয়েজি জিকির করলে মানসে মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে ফাড়ায়, বিদেশের তে ফলায় পাঞ্জাবির কাপড় ফাড়ায়, ঘর আতর আসিল এইটা বিডি এবারে দিয়ে ফাড়াইছে, এরপরে হাদিয়া ফাড়ায়, সবাই প্রশংসা করে, সবাই এক বাক্যে দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে বিপক্ষে সবাই মিল্লা কয়, হুজুর অন্য কোনো কথার দরকার নেই, খালি জিকির করতে থাকবেন। তাইলে এই নবীজির মতো মানুষ, যেই মানুষের গায়ে মশামাছি বসে নাই, যেই মানুষ আকাশের নিচ দিয়ে হাইটা গেলে ওই মেঘমালা ছায়া হইয়া নবীকে ছায়া দিত, যেই মানুষকে দল মত নির্বিশেষে সবাই মিলে সোনার মানুষ বলল, এই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে আপন চাচা আবুল আহাবাইসা পাথর মারলো, আর নাগাইশের মুশতাক ফয়েজিরে দেশি মুরগার ডিম ফাড়াইলো। তাইলে বোঝা গেল নবীর জিকিরটা হয় নাই, হয় নাই। এবার উজ্জানা বুঝা ঠিক। তাইলে বোঝা গেল নাগাইশের এই পীর সাহেবের জিকিরের চাইতে নবীর জিকিরটা তো সুন্দর ছিল না। নবীও কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার কারণে নবীরে মারতো ধরে, নবীরে টিটকারি মারে, নবীরে মস্কারা করে, নবীরে পাথর মারে। এই জিকিরটাই বাংলাদেশের পীর সাহেবে করলে হাদিয়া দেয়, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া সব আইয়া পড়ে হুজুরের দরবারও, শুধু এই জিকিরটাই। তাইলে বোঝা গেল নবীরটা হয় না নাকি আমরারটা হয় না? উফরে পড়তে আছে ওয়াজ নাকি? নবীর ওয়াজটা, নবীর জিকিরটার কারণে তারা মারতে ধরলো, আর আমাদের জিকিরের কারণে মানুষ বাহবা দেয়। কারণ কি জানেন? এই চিকন কথাটাই আজকে আমার মাহফিলের মূল উদ্দেশ্য। চিকন কথাটা হইল নবীজিরে মারতে ধরে, কারণ হইল সেই জমানায় ৬০ দল লোক ছিল। কয় দল? ঘুমাইলেছিল? কয় দল? ৬০ দল লোক ছিল। এক দল ছিল ওই জমানার নেতা, এক জমানায় ছিল ধর্মকে তারা দেখা রাখতো, এরপরে ছিল একদল ছিল টাকাওয়ালা, আরেক দল ছিল সমাজপতি, রাজনীতি নিয়ন্ত্রণ করত, সমাজ নিয়ন্ত্রণ করত, তারপরে টাকা পুঁজিপতি যারা, আর ধর্মীয় নেতা। এই ৬০ দল লোক তারা খেয়াল করে দেখলো মোহাম্মদ যে কইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি বুঝছনি? আবু জেহেলে বুঝাইতে আছে। আবু জেহেলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের বেড়াগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আবুল আহাবের সুদের ব্যবসা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ
মানে হইলো গাছের কলারা আর গিয়া গরুর দুধরা পূজার নামে যে খাইতা এই খাওয়া শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমাজের ভিতরে মনটায় যা ধরে তা করবা, নেতাগিরি শেষ। এই মক্কার মানুষটি বুঝ জ্বালাইছে লা ইলাহা একটা জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা বিপ্লব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমাজ বিনির্মাণের একটা হাতিয়ার। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যদি কায়েম হয়ে যায় তাহলে আমাদের কাফেরদের নেতৃত্ব থাকবে না। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করেছে, জান প্রাণ টাকা পয়সা সব দিয়ে। ঠিক কিনা বলো? কিন্তু আমার দেশের মানুষ নাগাইশের পীর সাহেব, সারা বাংলাদেশের পীর সাহেব এই নবাবগঞ্জে সে শুধু এক সপ্তাহ জিকির করে, তার এই বাংলাদেশ থেকে একদিনের জন্য সুদ বন্ধ হবে না। ঠিক কিনা বলো? সারাদিন যদি নাগাইশের পীর সাহেব এখানে বসে বসে জিকির করে, তারপরেও একদিনের জন্য এই সমাজ থেকে এই যে কুসংস্কারগুলো বিদায় করা সম্ভব হবে না। কারণ নবী যে মিশন নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মিশন নিয়ে এসেছিলেন, সেই মিশন থেকে আমরা দূরে সরে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এখন একটা জিকির হয়ে গেছে, এটা এখন কামাই রোজগারের একটা হাতিয়ার হয়ে গেছে। এটা আমাদের জন্য আর মিশন নাই, আমাদের জন্য একটা বৈপ্লবিক একটা পরিবর্তনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এখন আর কাজ করে না। ঠিক কিনা বলো বন্ধুগণ? যে কথাটুকুন বলছিলাম, আমরা সারাদিন জিকির করলে কারো কোনো পশমের ক্ষতিও হয় না, কারো নেতৃত্ব যায় না, কারো ক্ষমতা যায় না, কারো সুদের কারবার বন্ধ হয় না। আর নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর পরে 4 দল মানুষ বিরোধিতা করলো। কয় দল? কথা বলো, কয় দল? এক দল হলো যারা ছিল সমাজের তখন ধর্মীয় নেতা। ধর্মীয় নেতা যারা ব্রাহ্মণ, যারা তারা ধর্মীয় নেতা ছিল, তারা কি কাজটা করতো? তারা তখন এই মানুষের এই দেখা গেছে মানুষ আইনা কলা দিত, তারপরে এসে দুধ দিত। 360টা দেবদেবী ছিল, তাদের উপরে তখন দেখা গেছে যে চিন্তা করলো যে মোহাম্মদের ইসলাম কায়েম হয়ে গেলে আমাদের দেবদেবীর পূজা বন্ধ, কলা দুধ বন্ধ। তখন ধর্মীয় নেতারা সবাই মিলে মিটিং করছে, করে বলছে অসম্ভব, লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হতে দেওয়া যাবে না। নবীজি এই কথাটা যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা আসলো, ধর্মীয় নেতারা তখন 1 নম্বরে বিরোধিতা করলো। আজকেও আপনি যদি সঠিক ইসলামের চিন্তাটা তুলে ধরেন, সঠিক ইসলামের চিন্তাটা তুলে ধরেন, আজকেও একদল ধর্মের নাম নিয়ে যারা ব্যবসা করে, ঠিক কিনা বলেন? যারা ধর্মকে পুঁজি বানাইয়া, মাজারকে পুঁজি বানাইয়া, বাজারকে পুঁজি বানাইয়া ওই পীরের পায়ের ভিতরে সেজদা দেয়, পীরের পায়ের ভিতরে চুমা দেয়, পীরের বুড়াঙ্গুল শোয়, পীরের গোসল করাইয়া এই গোসলের পানি বোতল বইয়া নিয়ে খায়। বাংলাদেশে আছে নাকি নাই? এখন তাদের কাছে যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যদি সঠিক অর্থ জানতো তাইলে আপনারে ধরে ওই মক্কার কাফেরের মতো তারও ধরে আপনারে পিটাইতো, এবং হচ্ছেও তাই। যখন এই কথাগুলো চলে আসে তখন দেখা যায় আর ভালো না। ঠিক কিনা বলেন? আমি এক মাহফিলে গিয়েছিলাম 5 বছর আগে। যাওয়ার পরে আমি যখন বললাম একদল ভণ্ড প্রতারক আছে, মাজারে সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও চুমায়, বুড়ি আঙ্গুল শোয়, একবারে খেলিয়ে হুজুর আপনারা আনলাম আমরা ফির সাহেব দেখে পক্ষে করবেন, আপনি তো শুরু হয়ে করছেন বিপক্ষে। তাই আমি বললাম যে আমি কোন কথা বিপক্ষে বললাম? কইছে সাজদা মেজদার কথা মাজার টাজার লইয়া কইতে আছেন। তা আমি আপনি কি চান যে মাজারের সাজদা হোক? আপনি কি এটা চান? আমারও তো দাদা ইন্তেকাল করেছেন, আমার দাদার মাজারে তো একটা ইটও নাই, আমার দাদার মাজারে তো কোনো গম্বুজ নাই, আমার দাদার মাজারে তো কোনো হাদিয়া তোহফা নাই। মাজারে যাবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, শেষ। এর বাইরে তো মাজারে যাওয়ার আপনার দরকার নাই। আপনি মাজারের ভিতরে গম্বুজ বানাইছেন, ওই মৃত মানুষটা কবরের ভিতরে যে ঘুমিয়ে আছে তার জন্য বিরাট বড় মিনারা বানাইলেন। আর আমার দেশে এমন অনেক মহিলা আছে আজকে শীতের ভিতরে তার একটা কম্বল নাই। ঠিক কিনা বলেন? বুঝাবে কারে?
আমাদের দেশে এই কারবারটাই হলো। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর এই জায়গাগুলো তো আমার মাহফিল বেশি থাকে। আমি চিটগং গিয়া দেখলাম, আমি তাদেরকে বললাম, ভাই আমাদের এখানে দেখছি মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড় আঙ্গুল সোয়, তোমরা এগুলো আর কিছু আছে নাকি? কই জি হুজুর আরেকটা। আমি কই এটা কি? কই ফিরের গোসল করায়, হেই গোসলের পানি বোতলও বইটা মুড়িদরা বাইক নিয়ে খায়। আমি কই খাডাস কারে কয়? খাডাস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। এই সবজি জায়গার নাম কি মাইকে কখন যাব? জায়গাটি আসেনি সকলের লগে, আবার সাইটেন করছি আসেনি হ। এই জায়গাটি তো সবার লগে আছে, যারে গোসল কলায় তার লগে এই জায়গা নাই। সিফা সাফা কোনা কানসি কত জায়গা বাইয়া ফানি যায়, আর হেই ফানি বোতলও বইরাই না খাও। সি 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 মানুষের বিবেক বিবেচনা থাকা দরকার, একটু চিন্তা থাকা দরকার। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়া হবে বন্ধুগণ। তাইলে 4 দল মানুষ সেই দিন ইসলামের বিরোধিতা করেছে। কয় দল? আজকেও সেই 4 দল আছে, আজকেও সেই 4 দল। এই 1 নম্বরে ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করতে চায়, ধর্মকে যারা কাজে লাগাইতে চায় না, তারাও ইসলামের বিরোধিতা করতে চায়। সমাজে যারা কর্তৃত্ব নেতৃত্ব সারাটা জীবন যারা তার মন মতো চালাইয়াইছে, ইসলামের ধার ধারা সকলে মিললে বুদ্ধি করে সমাজ দ্বারা চালাইয়াইছে, ইসলাম থাক না হইলে যাও, এতে কিছু আসে যায় না, তারাও মনে করে ইসলাম কায়েম হয়ে গেলে আমাদের ক্ষতি আছে। যারা তৎকালীন জমানায় ওই শাসক ছিলেন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা, তারা চিন্তা করলো মুহাম্মদের যেই চরিত্র, মুহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মানুষটা যদি সমাজে নেতৃত্বে চলে আসে তাইলে আমাদের ভাত উঠছে, আমরা আর ইসলামের আন্ডার আর এই রাষ্ট্র লাগবে না, আমাদের ক্ষমতা লাগবে না, আমাদের কর্তৃত্ব সব বিলীন হয়ে যাবে। সুতরাং তোমরা একটা কাজ করো, ইসলাম ঠেকাও। এই ঠেকাইতে গিয়া ওই পুঁজিপতি যারা, সমাজপতি যারা, রাজনীতিবিদ যারা, তারাও ইসলামের বিরোধিতা করেছে। আজকে আফসোসের সাথে আমরা লক্ষ্য করে দেখি, রাজনৈতিক মঞ্চকে পাকাপুক্ত করার জন্য আমাদের মুখগুলা হয়ে গেছে একরকম, আমাদের চরিত্র হয়ে গেছে আরেক রকম। ঠিক কিনা বলে? কত সুন্দর করে কথা কয়, কাজের বেলা ঠন ঠন। ইসলাম শিক্ষা বই দিয়া নৈতিকতা শিখানো যায় না, এই জন্য নৈতিকতার একটা চ্যাপ্টার খুলেছে বইয়ের ভিতরে। স্কুল, কলেজে, মাদ্রাসায় নৈতিকতা একটা চ্যাপ্টার খুলে আমার দেশের মানুষকে তারা নৈতিকতা শিক্ষা দিতে চায়। আমি ক্লিয়ার করে বলে দিয়েছি, শিক্ষা দিবা নৈতিকতা, কাজ করবা সেই কাফের বেদিনদের মতো অশ্লীলতা, নৈতিকতা কেমনে শিক্ষা হবে? আর নাইলে আমার দেশে একটা বিপিএল খেলা উদ্বোধনের নামে ঢাকা মিরপুর স্টেডিয়ামে বিপিএল খেলা উদ্বোধনের নামে আমার দেশে যা হলো আপনারা অনেকেই তার খবর রেখেছেন। বাংলাদেশের নাসুন্যায় হয় না, এর লেগে ইন্ডিয়াতে উলঙ্গ অর্ধুলঙ্গ নর্তকী এনে হাজারো যুবকের সামনে শাহজালাল শাহপরানের দেশে, আমার এই বাংলাদেশে উলঙ্গ নর্তকীকে এই দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে যারা আসেন তাদের উপস্থিতিতে এই উলঙ্গ নৃত্যের মহড়া হয়েছে। ঠিক কিনা বলুন? কেমন করে আপনি দেশকে রক্ষা করবেন? আমার অনেকে কয়, হুজুর হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন এই ফিতনা ফাসাদের থেকে, এই যে মহামারী ঘূর্ণিঝড় এটি থেকে বাঁচায়। আমি গাও বাঁচাইব, তোমরা যা শুরু করছো বুলবুলে না আইছে, কাউয়াইতে আছে। তোমরা বুলবুলে ধরতো না, হুগুন আইব, তোমরা লেখা কাউয়া আইব, কাউয়া যেন ঠোকরাইয়া তোমরা মগজ খাইতে পারে। ঠিক কিনা কর? আর নাইলে 90% জন লোক মুসলমানের দেশে খেলাধুলা করে, করুক না। ইন্ডিয়াতে নর্তকী আইনা উলঙ্গ দুলঙ্গ আইনা সেটা এইভাবে এই স্টেডিয়ামের ভিতরে নাচাই তৈব। আর ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা ফোলাফাইন্ডি সব দেখলো, এরপরে কইব ফোলাফাইন তোরা বালা থাইস, লইয়া পড়ে না যে কপাল বালা। সুটকির বস্তার লগে তুমি বিলাই বাইন্দা বিলাই রে ওয়াশ করতে আসো, বেত লইয়া বিলাই রে বুঝাইতে আছে, সাবধান এই বস্তা কিন্তু আমরা
এটার দিকে ফিরেও চাইবা না, শ্বাস লইবে উল্টা দিকেতে। এই সুটকির ভিতরতে যেন শ্বাস হলো না লাগে। আমি বলি সুটকির বস্তার সামনে বিড়াল বান্ধা তুমি যে বিড়াল এমনি ওয়াশ করতে আসো, বিড়ালে মনে মনে আপনি ফেসাব করতেন যাইতেন না? আপনি কি সারা রাত বয়ে থাকবেন? হ্যাঁ, আপনি জোরাইলেই তো দেখবেন আমি কি বাইরে না ভিতরে। আমি যে বস্তার ভিতরে ঢুকছি না, এটাই তো কপালওয়ালা। সুটকির বস্তার সামনে বিড়াল বেঁধে যেমন আপনার সুটকিকে হেফাজত করা যাবে না, বিড়ালের চরিত্র রক্ষা করা যাবে না, আমার এই যৌবনদীপ্ত প্রাণ আমার যুবকগুলোর সামনে নর্তকী এনে, গায়কী এনে, গান বাজনার ব্যবস্থা করে, ওই অপসংস্কৃতি আমদানি করে আমার যুবককে নৈতিকতা শিক্ষা দিয়ে নৈতিক মানে উত্তীর্ণ করা যাবে না। ঠিক কিনা বলো? নৈতিক মানে যদি উত্তীর্ণ করতে চাও, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যেই জিনিস দিয়ে নৈতিকতা সৃষ্টি করেছিলেন সেই জিনিসটা আবার আমাদের মাঝে কাজে লাগাইতে হবে। ঠিক কিনা বলো? কথা কয় না? ঠিক কিনা? সেদিন কি কারবারটা হয়েছিল ১৫০০ বছর আগে? খুব মন দিয়ে শুনেন। একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ না, একটা ইন্টারমিডিয়েট কলেজ না, একটা হাই স্কুল না, একটা দাখিল মাদ্রাসা না, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই। তখন আপনার নাই বলতে কিচ্ছু নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, গ্রাম নাই, ইউনিয়ন নাই, রাজা নাই, বাদশা নাই, প্রধানমন্ত্রী নাই, সচিবালয় নাই, মন্ত্রণালয় নাই, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই। সেই জমানায় নবীজি আসলেন, এমন একটা বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ একদল মানুষের সামনে নবীকে পাঠানো হলো। নবী আইসা দেখে এটি এমন মূর্খের মূর্খ, আব্বায় মারা গেলে মায় অন্য খানো বিয়া বইলে মার সম্পদ নিয়ে অন্যরা ফাইয়ালায়, এর লেগে তিনি মার এ পর্যন্ত বিয়া করে হালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলতো। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, সেখানে কোনো শৃঙ্খলা ছিল না, কোনো নৈতিকতা ছিল না। নবী আসলেন ১৫০০ বছর আগে। এসে যখন দেখলেন মানুষগুলো এমন বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ, এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায়, নবীজি টিচিং পদ্ধতি শুরু করে দিলেন। তার টিচিং পদ্ধতিটা ছিল টোটাল ওহীভিত্তিক, সে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী। ঠিক কিনা বলে? ১৫০০ বছর আগে এবার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, যেই মানুষগুলো রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, যেই মানুষগুলো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, এখন কন্যা সন্তান হইলে খুশি হইয়া নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ একটা কন্যা হইছে। নবীজি বলে, এক জান্নাতের মালিক হয়ে গেছো। কই, ইয়া রাসূলুল্লাহ 2 সন্তান, 3টা হয়ে গেছে কন্যা। কই, 2 জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিত, এখন সবাই খতম ফুটে ফুটে দোয়া করে, আল্লাহ কমপক্ষে 3টা দিও, গুইরা গুইরা যেন জান্নাত থাকতাম ফাটি। কি সোনার মানুষে পরিণত হয়ে গেল, কি সোনার মানুষ বানিয়ে দিলেন নবীজি মাত্র 23 বছরের ব্যবধানে। কয় বছর? এখানে যেই কথাটা বলতেই হবে, আজকে এই ভারতীয় উপমহাদেশটাতে 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এই ইংরেজ লাটেরা এই দেশে ক্ষমতায় এসেছে। তারা 190 বছর, আমরা ঠেলার লগে কয় 200 বছর, এই 200 বছর ইংরেজরা শাসন করছে এই দেশটারে। 200 বছর শাসন করার পরে এই দেশটাতে আসছে এই আপনার ব্রিটিশরা যাওয়ার সময় 2টা ভাগ করে দিয়ে গেছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। হিন্দু যেখানে বেশি ছিল হিন্দুস্তান, যেখানে মুসলমান বেশি ছিল পাকিস্তান। পাকিস্তানটা ছিল 2 ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানটার মাঝে দিয়া ইন্ডিয়া কলকাতা ঢুকাই দিছিল। তখন মুসলমান যারা রাজনীতিবিদ ছিলেন তারা বিরোধিতা করছে, কয় যে এটা হয় না, 2 দেশের মাঝে দিয়া, এক দেশের মাঝে দিয়া আরেক দেশ একটু ঢুকাই দেওয়া যায় না। এদিক দিয়ে পূর্ব পাকিস্তান বাংলা, এদিক দিয়ে পশ্চিম পাকিস্তান, মাঝে দিয়া কলকাতা, এটা হয় না। আমরা বাড়ির উড়ান দিয়ে বাহুরের রাস্তাও হয় না। আমরা বাড়ির উড়ান দিয়া মানুষের গ্রামের মানুষ আবিন্যার রাস্তা থাকলে এই বাড়িটার ইজ্জত আবরু থাকে না। সুতরাং পাকিস্তানের মাঝে দিয়ে যখন কলকাতা ঢুকাই দিছিল,
তখনই পাকিস্তানের রাজনৈতিক নেতারা বিরোধিতা করেছিল, কিন্তু তারপরেও গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে আলাদা করে দেওয়া হলো। পশ্চিম পাকিস্তানিরা ছিল লোভী, তারা ছিল স্বার্থপর, তারাও ছিল বর্বর। তারা আমাদেরকে প্রবঞ্চনার শিকার করেছে। আমার দেশে চিনিগুড়া চাউল হইতো, এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমার দেশের তারা চন্দ্রগুড়া পেপার মেলে কাগজ হইতো, মুরব্বীরা বলতে পারবে, এগুলো করাচিতে সিল মারাইয়া এই কাগজের দাম বাড়াই দিত। আমরার তারা পাট করতো, সেই পাট দিয়া আদমজি জুট মেলে কার্পেট বানাইতো, সেই কার্পেট শোভা পাইতো পশ্চিম পাকিস্তানের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা তারা ফাট লইতে লইতে হাতের সিফাত আঙ্গুলের সিফার মধ্যে গা হইতো, মেহেন্দি দিয়ে আর তো বুড়া বেড়ায় ফলাফাইনে আইস দিত, বুড়া বেড়া কইতো আইসেইও না, বিয়া না, গাও। উনিশশো 1947 থেকে 1971, 23 বছর পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছে, আমাদের উপরে নির্মমভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের অর্জিত সম্পদকে তারা ভোগ করেছে। আমরা তখন গর্জে উঠলাম, যার যা ছিল এক মহান ঘোষণার পরে 26শে মার্চ আমার দেশের খেটে খাওয়া মানুষ, আমার দেশের শ্রমিক জনতা যার হাতের কাছে যা পেয়েছে, কামাইল্লার ডাল, বাঁশের কঞ্চি যা পাইছে, ফাইলে আহারে ফিডা, এই ফিডার লগে পাকিস্তানিরা গেল 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, তার নাম বাংলাদেশ। তার নাম এখানে কথা হইল আমার, 1500 বছর আগে নবীজি সোনার মানুষ বানাইতে পারলো মাত্র 23 বছরে। পাকিস্তানিরা শাসন করলো 23 বছর, এর আগে ব্রিটিশরা শাসন করলো আপনার 190 বছর, এরপরে বাংলাদেশ স্বাধীন হইল প্রায় 50 বছর। এতগুলো বছর গেল, নবীজি সোনার মানুষ বানাইতে পারলো 23 বছরে, আমরা স্বাধীন হওয়ার পরেও 50 বছর পার হয়ে গেল, এখন আর ইংরেজ নাই, এখন আর পাকিস্তানি নাই, এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, সচিবও আমরা, পুলিশও আমরা, র্যাবও আমরা, গোয়েন্দাও আমরা, করুণাও আমরা, খাউন্যাও আমরা, আমরা আমরা ওহনার বাইরের কেউ নাই। এতদিনে না পাকিস্তানের দোষ দিছ, এতদিনে না ব্রিটিশরারে দোষ দিছ, ওহন দিয়ে আমরা আমরা ওহন আমরার বাসের আমরার ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ঢুকলো কেমনে? সবাই কোন আমিন। ভাই সাহেব, সারা জীবন খালি খাজনা দিয়ে যাইবেন, হিসাব মিলাইতেন না? সারা জীবন দিয়ে যাইবেন, কি ফাইলেন? ডুলাটা কুতুর সাউন্ড দরকার আছিল না? আমরা তারা মাছ ধরছে ঠিকই, গাড়ির ফিসে দিয়ে যে ডুলা বানছে, এই ডুলার মধ্যে যেইটা দিয়ে হালায় খুললা দেয় একটাও পড়ছে না, হাত সই না। দর্শও ঠিক, ইটাও দিছিল ঠিক, ডুলাও আছে, কিন্তু ডুলার মুহে আর ইটাই গিয়া বরাবর পড়ছে না, এর লাগে হাত সই হইছে না দেখা সারাটা দিন শীতের ভিতরে মাছ ধরে ডুলা খুললা দিয়ে একটাও ভিতরে নাই। আমরাও মেহনত করে গেলেন, ফাইয়া গেলেন না। কারণ হলো একটাই, জীবনেও পাওয়ার সম্ভাবনা নাই, কখনো বাংলার মানুষ পাবে না। একদল মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হবে, হকিন্দির ফুতে টেয়া হইব, কিন্তু আমার দেশের মানুষের ভাগ্য বদল হবে না। কারণ হচ্ছে একটাই কারণ, সেই কারণটা হলো আমার দেশে কোরআন নাই। যদি 1500 বছর আগে সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমার দেশে সোনার মানুষ বানাইতে চায় কোরআন সাইডা দিয়া, হবে না কোনোদিন, ঠিক কিনা বলো? আবার যদি কোরআনের কাছে যেতে পারো, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন সাজাইতে পারো, 1500 বছর আগে কোরআনের আলোয় গোটা বিশ্ব যখন আলোকিত হয়েছিল, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি
ওই বড় বড় বিশ্বের মনীষীরা গবেষণা করে রায় দিয়ে দিয়েছেন মুহাম্মদ নামক মানুষটা সেই বড় বড় মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছিলেন যা দিয়া, তার নাম হলো কোরআন। আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে এই পৃথিবীকে যদি আবার সোনার পৃথিবী করে সাজাতে চাও, যেতে হবে কোরআনের কাছে, ঠিক কিনা বলো? কোরআনের কাছে যদি যেতে পারো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এক একটা আনার হবে তোমার এই সাইজ যে একটা আনারের ভিতরে হেলান দিয়ে 70 জন মানুষ বসতে পারবে। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ ছেড়ে দিয়েছ, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, সুতরাং আফসুস করে লাভ নাই, আফসুস করে কোনো লাভ নাই। আল্লাহকে ধরো, আল্লাহ তোমাকে ধরবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। সুতরাং দল মত নির্বিশেষে কে কোন দল করেন এইসব হিসাব মিলানোর দরকার নাই। আমি যদি কোনো তথ্য বিভ্রাট করে থাকি, আমি যদি কোনো তথ্য সন্ত্রাস করে থাকি, আমাকে ধরিয়ে দিলে আমি কৃতজ্ঞ হব। আজকে এতটা বছর হলো আমার বাংলাদেশ কেন উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারলো না? আমার দেশের রাস্তার ফিস কইরা যায় সহালে, মা দান্ডালা স্যান্ডেলের তলে করে সকলে লইয়া বাই দিয়েছে। আমার পার্শ্বে ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে অসংখ্য মাহফিল করেছি। আমি ইন্ডিয়াতে মাহফিল করছি এমন জায়গা কইলে চিন্তা লাগবেন, কইলে যেন নাকি এমন জায়গাতে আমার তারা লইয়া গেছে বর্ডার পার করে আমার লইয়া গেছে ইন্ডিয়া। এই যে সালাম শুরু করলো, নামাইছে করে ভিজি গেলাম, কই আনছে সাইনবোর্ড ফুটা দেখি বাংলায় লেখা উদয়পুর। আমি এটা কোন জায়গাটা? হুজুর ভালো করে খেয়াল করেন। আজকে আমার মনে পড়ছে, আরে আমরা তারা না কাজে লাগলে একজন আরেকজনের করে তো উদয়পুর নিয়ে আসলাম, হে উদয়পুর আমি আমারে তারা উদয়পুর নিয়ে আসছে কাজ্যা স্যার। আমি গেলাম, পরে তারা আমার গাড়িতে নামাইয়া হারাইতেছে ক্ষেতের লাইলি দিয়ে দেখি ফিস করা রাস্তা, বাঁশঝাড়ের তলে দিয়া সিফাত দিয়া 2 বাড়ির সিফাত। আমি কই, ও এত সিফাত তো তোমরা ফাক্কা করে লাইছো? ফাক্কা করছে অনেক বছর আগে, 10 বছর আগে ফিস করছে, একটা কণা উঠছে না। আর আমরা তারা কইয়া লাইছি আগে। ঠেড়া ফেড়া যে মরো না কপালওয়ালা, এই ফিস পেয়ে গেছে ভাই। আমি ইন্ডিয়া বিবির বাজার দিয়ে ঢুকিয়া দেখি যে রানীর বাজার রাস্তা করে। আমি কে ধরন দরকার হইতেন রেডি ইয়ে যেগুলা এগুলা এগুলা এতেন যেতেন ফিস করে এতেন কান্দাতে এক হুজুর কিতা দম হাদম কি করেন খা। আমি এইমাত্র ইন্ডিয়াতে আইসি, আমি দি দেখে এলাম 10 বছর আগে ফিস করছে, উঠে না। তোরা দি কইরা যেতে পারস না, যত তলে লইয়া ভাই যে কারবারটা কিতা এতেন কই নিতেন পারবেন, থাকতো না। আমি ঘটনা কিতা আমরা কই নিয়ে লাভকে আমরা লেবার। আমি কই তোরা ফিস দিয়া করস না? কয় জি না হুজুর। আমি কই তো রাস্তা করস কি দিয়া? কয় ফোরা মোবিল দিয়ে। যতক্ষণ তাই আলহামদুলিল্লাহ পড়েন 33 বার। কি দেশ ওইটা খাইয়ালা আল্লাহ যা করে করবো, কি আর হালাম হালাম কানকুটি বেড়াইয়া লেঙ্গুরের লুম বেড়াইয়া খাইয়ালা আল্লাহ। আর ভাই না না পায় খা, কাম লাগলে পরে যে ট্যাবলেট খাইয়া লাগব। সি 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 সি। আল্লাহ হেফাজত করো, কষ্ট হইতে আছে না? আপনারা থেকে মনে মনে কইতেছেন আরামবিনি হুজুর। আপনারা তো আইলের কান্দার মানুষ, যদি দেখেন যে ওয়াজ উফরে করতেছে দৌড় দিয়ে সাইডে খেলে হইলে। মুসলমান নবী যখন দাওয়াত দিলেন, কোনোভাবেই যখন নবীকে ফেরানো গেল না, কাফেরারা নবীর কাছে 3 দফা প্রস্তাব নিয়ে আসলো। কয় দফা? খুব মনোযোগের সাথে শুনান, কয় দফা? এখানে নামাজ হবে, তাড়াহুড়ো করার দরকার নাই। আমিন কন। কয় দফা? 3 দফা প্রস্তাব চলে আসলো নবীর কাছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সব কাফেরের দল নবীর দরজায় এসে দাঁড়াইলেন। নবী বললেন, কি সৌভাগ্য আমার, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। নবী পাকা খেজুর দিলেন, নবী খুরমা খাজুর দিলেন, জমজমের পানি দিয়ে আদর আপ্যায়ন করলেন।
আবার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, চাচারা কি সৌভাগ্য আমার, মক্কার সকল নেতা আমার কুড়ের ঘরে, ছোট্ট মানুষের ঘরে। আবার আবু জেহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, মাহফিলে না বাজারেও, বাজারে না বাড়িতেও আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে ডাক দেয়া কয়, মোহাম্মদ। আর আমল শুরু করা লাগবে যে মোহাম্মদ। আমরা দেখলাম তুমি 10টার ভিতরে একটা ফেস লাগাইতে আছো, তুমি এক আল্লাহর কথা কও, আমরা 360 দেব দেবীর কথা কই, তুমি ফেসটা লাগাইও না। তুমি যেই কারণে ফেস লাগাইতেছো এটা আমরা বুঝি। তুমি চাইতে আছো নেতা হইতা, তোমার আমরা নেতা বানাই দেব, নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, ভোট দেওয়া লাগবে না, আমরা আগে যা করার করলাম। তুমি চিন্তা করো না, তোমার আমরা নেতা বানাই দেব। তবে সব কথা হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। তারা মনে করছে এই নবীজি বুধে আমরার তারার মতো। আমরার তারা দেখবেন নির্বাচনের খবর নাই, একটা সাইনবোর্ড করিয়া তারপরে ফেস্টুন লাগাইয়া গাছের মধ্যে দুইটাতে আতলারে। নির্বাচনের খবর নাই, আমি ওইদিন ডরে আন্দারের ভিতরে কেনারে আতলারে সাইয়া দিতে এই গাছ উঠতে আতলারতে আছে। আমি কি তা কই শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই, তুই ডরতে হইয়া শুভেচ্ছা জানাস। তো এই আতলারতে আছে। নবাবগঞ্জের তারা হগলে মিললে নিয়ত করছে, কবে ধরে আমরা মেম্বরি পাই না, এবার আমরা গ্রামের হগলে মিললে এবার রিটায়ার্ড স্যার আছে, হেডমাস্টার স্যার, এবার নির্বাচনও দাঁড় করায়। তো হগলে মিললে ঈদগার মিতে মিটিং ডাক দিছে, হগলে আইসে পরে হগলে কয় আমরা স্যারেরে এবার ইনশাল্লাহ আমরা চেয়ারম্যানের দাঁড় করায়। উই হেতে কেড়া লারিন না, দেখো আমি যে টেহা খরচ করে না, তুই কি টেহা খরচ করছ, তুই আতলারে গেলা ফুস্টার করে লাইছি কয় লাখ টেহা। শেষ পর্যন্ত আগারে তোমরা বয় লইলে সর্ব, আমি যে কবে ধরে নিয়ত করে রাখছি দাঁড়ায়, তোমরা স্যারের কথা কও, আমার কথা দিয়ে কেউ কও না। তোর কি নির্বাচন? তার এক্ষেত্রে কইতেছে না, তো আমি বাক্সটা হালাই রাখাম, ভোট ফাইলে ফাইম না ফাইলে নাই, আমার তার বউয়েরটা তো ফায়াম, মানুষ তোর বউয়েরটাও তোরে দিত না তোর। শেষ পর্যন্ত তারে কোনো মতে দমান জানা সকলে মিল্লা কইছে, স্যার তে যখন তো আরজানি করে তারে কয়টা টেহা দিয়া দিয়েন। তারে জিজ্ঞেসে, রে তোর কয় টেহা খরচ হয়েছে? 2.5 লাখ। আরে 2-3টা ফুস্টার আর তুই আতলারা 2.5 লাখ। এবারে শেষ পর্যন্ত সাব্যস্ত হয়েছে 1 লাখ। মনে মনে করে এটার লাগিয়ে দো, এটা লাগিয়ে দো, নির্বাচন না রে। 5-10,000 টাকা বিনিয়োগ করে লাখখানেক টাকা খারাপ কি কেন? তারা মনে করছে হ্যাঁ তার মতো আমরা নবীজি বোধহয় নেতা হইতো চায়। তারা কয়, তুমি যাই করছো করছো, এক আল্লাহর বিরুদ্ধে, এক আল্লাহর কথা আর কইয়া ফেস লাগাইও না, তুমি 360 দেবদেবীর পক্ষে থাকো, আমরা তোমার নেতা বানাই দেব। তবে তোমার নির্বাচনের দরকার নেই, শর্ত হইলে এক আল্লাহর কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? প্রস্তাব দিছে 3 দফা। কয় দফা গেল? কয় দফা? আমরা দেশে দেখেন না নেতা অনেক লেগে কিতা করে, কি কারবারটা যে বাংলাদেশটা তৈরি আছে, এটা কি মুরাদনগর না দেবিদ্যা? অত হইলে কখন যাবো, মুরাদনগর হইলে কখন গেল কইলে তার নাকি? 2001 সালে যখন সংসদ নির্বাচন হয়েছে, 2001 সালে সংসদ নির্বাচনের পরে আমার একটা দাওয়াত দিতে গেছে নাগাইশ। অহন তো আমারে মাহফিলে বিচারে, হ্যাবলা আমি মাহফিল বিচারি। আমি তো মাহফিল করে শুয়ে রয়েছি, আমার স্বাস্থ্য ভাই হুজুর এই তাড়াতাড়ি উঠেন, এই দাওয়াত আইছে। কি এর ঘুম কেন? ফালি উঠতে গেছিল ভাই করতে, কই মুরাদনগর। আমি এত দূরে ওয়াজ গেল কেমন? ওয়াজ গেছে না, ওয়াজ রে নিছে, ক্যাসেট করে দিলে ওয়াজ দিছে। একটা ওয়াজ হুন্না কইছে, তো আমার শ্বশুরবাড়ি ওই এলাকায় নাগাইছিল, হুজুর ওয়াজ হুন্নাইছি, কামলা লেখা চালায় হুজুর আনন্দ লাগবে। তো আইসে পরে আমি দাওয়াত টাওয়াত রেখে আমি বললাম, ও
এই বাইদা পাইছি গেলাম আর কি, তোমরা যে নির্বাচন হইল 1 অক্টোবর কীরকম? তো হুজুর যদি খালি হুনের নির্বাচনটা কেমন হয়েছে আপনার মনটাই কইব, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই কথা কেন করতাম, তোমার কইছি বাটফারি করার জায়গা নাই, মুরাদনগর বাড়ি করলাম কিন্তু আমরা বাড়ি বাউন ফারো না। কয় না হুজুর আপনার আকাঙ্ক্ষাটার কথা কইলাম আর কি। আমি কি আকাঙ্ক্ষা? কয় রাইতের বাজে 2:30। কয়টা? 2:30টার সময় একবার আইয়া ডাক দিয়ে তুললে কয় উঠানো, তো ফাল দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় হালকা ঘুম তো, নির্বাচনের আগে দেখে আর ঘুম দেয় না, কুম্বল উঠটা লাউন লাগে, আল্লাহ ছিল ঘুম। তো আমি উঠছেন পরে কি তো হয়েছে? উঠোনের পরে আমার 1500 টাকা দেয়, 500 টাকা নোট, হ্যাবলা 1000 টাকা নোটে তো চালু হয়েছে না। 500 টাকা নোট দিছে পরে আমি কি টেহা খের কিনছো? কয় না। তো আমি কি তোমার কাছে না? কয় না। হয়তো আইস দিয়া কয় ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা এগুলো না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, আপনার ঘরে 3 বুট 3 5 1500 রাখেন। আমি কই মিয়া মাহফিলের দাওয়াত দিতে নাইছেন ফিরসা বুঝুর, আবার বুট বেচা ঠেহা খান খাইছেন? কয় না হুজুর আমরা কি এত হতাম নাকি? আমি কই কিতা কইছেন? কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাত কত উঠে নাচাইয়া ঠেহা রাখতাম। মুসলমান কইরা গেলা নাউজুবিল্লাহ কয় না রে। আহারে মুসলমান, আল্লাহর নবীর কাছে কাফেরেরা প্রস্তাব দিল, নেতা হতে চাও নেতা বানাই দেব। 2 নম্বরে সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা চাও, বিয়ে করাই দেব। বেনারসি শাড়ি লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, তোমার জন্য কেউ গেট ধরবে না, রোনা বাতাসা লাগবে না, শুধু বিয়া করতে রাজি হইবা, যতজন চাও বিয়ে করাই দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর ডাক দিয়া কয়, যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব কয় দফা গেল? কয় দফা? 1 নম্বরে নেতা বানাই দেব, 2 নম্বরে ধনী বানাই দেব, 2 নম্বরে তোমারে আমরা ওই সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব, 3 নম্বরে যত টাকা চাও টাকা দেব, 1 আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব কয় দফা গেল? নবীজি আবার তাদের প্রস্তাব শেষ, নবীজিকেও সারছে নিও, কয় হ সারছে। কয় এবার আমি কই আপনারা চুপ করেন। সবাই চুপ মেরে আছে। কয় কও। নবীজি কয় ভাইও তোমরা যে প্রস্তাব দিলা, টাকা দেবা, নারী দিবা, ক্ষমতা দিবা, কিন্তু আমারও তো একটা কথা আছে। কয় কি কথা? কয় আমি জানি আমি যা চাইব তোমরা দিতে পারবা না। 1 হাতে যদি সূর্য দাও, আর 1 হাতে যদি চন্দ্র দাও, জানি খোদার কসম দুনিয়ার কেউ পারবে না। যদিও বা পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, যদিও বা পারো জানি পারবে না। 1 হাতে যদি সূর্য দাও, আর 1 হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য চন্দ্র দেওয়া যাবে, এই গোলামকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? টাকার লোভ আসবে, সুন্দরী নারীর প্রতারণা আসবে, নেতৃত্বের লোভ আসবে। মনে রাখবা 1500 বছর আগে আমার নবী যেই কথা শুনিয়ে দিয়েছেন, কি এর টাকা, কি আর নেতৃত্ব, কি আর ওই সুন্দরী নারী। খোদার কসম, খোদার কসম, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে। খোদার কসম জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে না আমি, আমরা জীবন দেব, বাংলার মুসলমান ইমান দেবে না, ঠিক কিনা বলো? আমরা বলেছি সন্তান মারা গেলে আমরা ভুলে যাই, আমার জমিনের ফসল মার গেলে আমরা ভুলে যাই, আমার জীবনের উপর আঘাত আসলে ভুলে যাই, আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলামের উপর আঘাত আসলে এই জমিনে কাউকে রাখা হবে না, ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা
সবাই পড়ে আমিন। কোনো আপোষ নাই। আপোষ আছে? দিনের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? কষ্ট হচ্ছে বোধ হয় না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি। এবার 3 দফা প্রস্তাব দেওয়ার পরে কাফেরারা কি পাস না ফেল? জ্বালা কি কমছে না বাড়ছে? দাও 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 জ্বললে উঠে তুষের আগুন, মারাত্মক জ্বালা, স্যাপ সাউন্ড যায় না। হেই স্যাপ গিয়ে পড়ছে বউয়ের উপরে, ফিরে ফিরে যাইতেছে করে দিয়ে। নাউজুবিল্লাহ কয় না? কোনোভাবেই যখন সরানো গেল না, এবার কাফেরারা দারুণ না দোয়ায় মিটিংয়ে বসছে। বৈশা একজন কথক ছিল তখন, কথায় খুব পারদর্শী ছিল কাফের। তারে ঠিক করছে, ও তুমি তো কথায় বালা, আমরা মোহাম্মদের ভিতর বুঝাইতে পারবানি। কই জীবনে অনেকরে বুঝাইছি, পারিনি জানি কি গেছে। এবার গিয়া সেটা সবাই লইয়া গেছে, গিয়া সেটা কই মোহাম্মদ মোহাম্মদ। চিন্তা করে দেখলাম তুমিও আল্লাহ ফাইয়ালাইছো, আমরা ওদের দেবী ফাইয়ালাইছি, সারাসারি নাই। তুমি আসো আল্লাহ লই, আমরা আছি দেব দেবী লইয়া। দেশটারিতে যা একটা বিপদ চলতে আছে, এখন একজন আরেকজনের ফিডানের লেগে লাড়ি চাচতে আছে, কারবার একটা যাইতে আছে, তুমি একটা মিলও যাইতে হও। নবীজকে আমি তো মিলে সবসময় রাজি, তোমরা আল্লাহর ফতে আইয়া পড়লে তো মিল। হ্যাঁ, তারা কই কি তাইসলা, কিও তাইসলা, হ্যাঁ কইতাম না যাইও না, এবারে ফিরান যাবে এবারে। নবীজি কয় আও কি তাকিয়ে লেগাইছেন, কন্যা খুললা কন্যা। কয় চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন হইল 30টা। কয়টা? কথা কয় না, মাসের ভিতরে দিন কয়টা? ওই যে কথায় এক্সপার্ট কাফের, হাতে কয় চিন্তা করে দেখলাম তোমার যেমন আল্লাহ আছে, আমরারও তো দেবদেবী আছে, সবজি তো আর তোমারই দিয়া লাইলে শর্ত না, তো মাসের 30টা দিনের 2টা ভাগ করে লাইলে কিরকম হয়? নবীজি কয় 15 দিন করে পড়ে আর কি। সুবহানাল্লাহ বেজন না? কয়দিন? কথা কয় না তো, কয়দিন? তো মনে করো যেহেতু তোমার আল্লাহ আমরা দেবদেবী, তো সবজি 30টা দিন ধর তোমারই দিয়া লাইলে শর্ত না, প্রথম 15 দিন তোমরা আমরা আবু বকর, উমর, উসমান, আলী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা সবাই মিলে আমরা এক আল্লাহর ইবাদত করলাম। নবীজিকে খুশির খবর। কিন্তু নবীজির আবার চিন্তা 15 দিনের কথা কয়, ভাই 15 দিন চিন্তা করবো, এটা আগে হুন্ডা লইছো আল্লাহ কমন যেত না। নবীজি জিম খেটটা বইয়া রয়েছে, কয় বাহিটা সাইডাবো। নবীজি জিজ্ঞাসা, পয়লা 15 দিন কিতা করবেন? কয় সবাই মিললাম না এক আল্লাহর ইবাদত করাম। নবীজিকে তো পরের 15 দিন কিতা করবেন? কয় সবটি তোমার দিয়া লাইলে সরবো, পরের 15 দিন তোমরা আমরা লগে আইয়া পড়বা, আমরা তোমরা সকলে মিল্লা দেবদেবীর পূজা করো। জোরে কানা দো। নবীজি কয় বর্বরা তো দেখছি, এটি কোন জাতের বর্বরা? আল্লাহর এবার এই যে ভাগ করে লাইতেছে কি তার করে ডাক। এই দেবদেবীর আবাদত আবার পূজাও আবার আল্লাহ, ওইটা হয় কেমনে? নবীজি চুপ করে বই রয়েছে, কি কইলে কি হয়? নবীজি টেনশনে পড়ে গেছে। নবীজিরে চালায় কারা? নবীজি যখন চুপ করে বই রয়েছে, কাফের একটা প্রশ্ন করে চাইয়া রয়েছে। নবীজি জিগায়, কও না কিরে? নবীজিকে খবর আইতে আছে। সুবহানাল্লাহ কয় না? তার ভিতরে জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে সালাম। জিব্রাইল রে নবীজি দেখা কয়, তুমি, আমি জানতাম তুমি আইবা, এটা আমার ফেসা হলাই দিছে। তো কয় কি খবর লই এসো? আল্লাহ কইছে আপনি চুপ করে থাকতেন, আমি যেটা কানে কানে কই আপনি মুহে দিয়ে এটা কই আমার। তো জিব্রাইলে কানে কানে কইয়া দিতেছে কুল। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা যাওয়ানের আগে আমরা একটু আউযু বিল্লাহ পড়ে লই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ বলেন না?
জিবরাইল নবীর কানে কানে কয়, নবী গো আপনি বলে দেন কুল, হে রাসূল আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, ও কাফেরেরা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি তো ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তোমরা যার করো আমি তার করি না, আমি যার করি তোমরা তার করো না। মিলমিশের যে কথা কইসলা বাইসাবো ওই তো না, কেমনে মিলটা হইতো? তোমরা করো দেবদেবীর পূজা, আমি করি এক আল্লাহর ইবাদত, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তাদের করি না। মিলমিশটা হইব কেমনে? কবা তো ঘুরাইয়া কথা কই, তুমি বেশি হইছে। আমরা তারা যখন কথায় ফেলে না সেটিরটা জায়গা কেনা তুমি এত ঘুরাইয়া কথা কয়ে ঘুরাইয়া কিতা কইলাম, এটা তো কইলাম। আপনারা যদি কোন 15 দিন করে এটা হইব কেমনে? আমি যার করি তোমরা দি তার করো না, আমি তোমরা যার করো আমি তো তার করি না। কাউ রাড়া দিয়ালাম, কয় রাড়া আমি দিতাম কেমনে? আল্লাহ না খবর ফাড়াইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরাটা লইয়া তোমরা থাকো, আমরাটা লইয়া আমরা আছি, কোনোদিনও মিল মিশে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই ঠিকের ভিতরে একটা সিহন কথা আছে। সিহন কথাটা হইলো, নবীজির আইয়া কাফেরারা প্রস্তাব দিছে, আমরার লগে তোমরা আইও, তোমরার লগে আমরা যাম, তোমরা ঈদগাহ আমরা যাম, আমরার পূজার তোমরা আইবা। প্রস্তাব দেওয়ার পরে নবীজি রাজি হইছেনি? আমরা যদি প্রস্তাবও লাগে না, আমরার ফলাফলে দুর্গা পূজার ভিতরে জায়গা, পূজারির ভিতরে তো হিন্দু হয়ে করতে রে, সারা বছর দিয়ে হিন্দু দেখি না, পূজাটার ভিতরে তো হুদা হিন্দু হিন্দু। আমার বাসা হইলো কুমিল্লা ঠাকুরপাড়া, হ্যাঁ নইলো হিন্দুর আখড়া। সেই জায়গার ভিতরে আমি যখন গাড়ি লইয়া যাই, পূজার সময় ঢুকতাম পারি না, গাড়ি লইয়া ড্রাইভারকে কিছু তুই ঘুরাইয়া যা, আমি কোনো ইচ্ছা থাকি, আমি গাড়িতে নামে এক রিক্সা তুলছি, পরে রিক্সাওয়ালার গেলাম, এই এলাকাতে তো হিন্দু দিই না, পূজার সময় আইয়ে করতে, তোর বাড়ি গো? এত আমার বাড়ি রংপুর, কয় 10 বছর ধরে কুমিল্লা থাই। তো আমি যে গেলাম এই পূজার সময় এত হিন্দু আইয়ে করতে, তো রিক্সারাতে মাথাটা ঘুরাই আমার দিকে আইস দিয়া কয়, হুজুর আপনি কি মনে করছেন সবটি হিন্দু? তো আমি কই তো পূজার ভিতরে আইসে কারা? কয় প্যান্ট খুললাছেন না, সবটি মুসলমানই করেন। মুসলমানের ফুতাত, মুসলমান দাড়ি রাখলে মুসলমান, টুপি মাথার দেখলে মুসলমান। ফায়দা হাসিল করার জন্য মুসলমানের ইমান বিক্রি করে দিও। তুমি ওই পূজার ভিতরে গিয়ে নাচো, গাও, খাও। তুমি যে তোর একটা ধর্ম হলো, তোমার একটা আল্লাহ আছে, তোমার একটা নবী আছে, তোমার একটা কোরআন কিতাব আছে, তোমার একটা কাবলা কাবা আছে, তোমার জাতির পিতা ইব্রাহিম আছে, তোমার ওই আদি পিতা আদম আছে, তোমার আদিমাতা হাওয়া আছে, তোমার ইসলাম আছে। তারপরেও তুমি পূজার সময় সেই দুর্গা পূজায় গিয়ে হাজির হও। তুমি রাস্তার মানুষ না, তোমার খতিয়ান আছে, তোমার ফোরসাত নাম আছে, বিএসআরএস এর ভিতরে তোমার নাম আছে। তুমি মুসলমানের সন্তান, মুসলমান, তুমি হিন্দুর পূজায় যেতে পারো না। তুমি যে হিন্দুর লগে যদি তোমার আরো খাতির হয়, তখন আল্লাহর কসম দিয়ে আমি কইতাম ফারাম, তুমি যদি তারে কও রে আমরা মাহফিলের ভিতরে সিন্নি দিব, তার আবার নারকেল পছন্দ, তুমি কিছু করাইও দিব, কাইটেও দিব, যেন কচ্চর কচ্চর কামড় ফোড়ো। এরপরেও তারে যদি তুমি আনতে পারো, এরপরে আমার লগে যোগাযোগ করো। আইবনিতে
হিন্দুর ফুতে জীবনে ঈদগা তাইতো না, মসজিদও তোর মায়ের সরাসরি রেন্দা ফাড়াইছে, তুই যদি কস দুস্ত এক লগে ফরি তুই বারান্দাত কাটল গাছটার তলে বইয়া থাকিস, হ্যাঁ তোরে ফাতাত করে আইনা দেন, এরপরেও তুই আইতো না। মুসলমানের এত সুন্দর একটা ধর্ম থাকার পরে তুমি গিয়ে হিন্দুর লোকে মিল্লা লাও, হিন্দুর ফুতায় জীবনে তোমার লোকে মিল তো আইয়া না, ঠিক কিনা কম? তুমি হিন্দু ভাই দুইকা দেহ, তুমি দুহনে বিলে ঘরটা নাফা কইছে এর লেগে গোবর দিয়া তারা গল লেফে, আর তুমি মুসলমানের ফুতাইতে হিন্দু ভাই দিয়া খাও, লজ্জা সরম গিন ফিত্যা তোরা তো উদা হইয়া গেছে গা। তোরা নামে না মুসলমান, তোরা নাম মুসলমান নামের কলঙ্ক বেড়া। তোরা এই জিন্সের প্যান্ট ফিন্দা ফেয়ার এন্ড লাভলি দিয়ে হেবে গেছিস কি তোরা? আল্লাহ চল দিয়া কিতা দিয়া বিলে কিতা দিয়া কসাল্লা রান্দা রাখছে, হে দি খাবে আরো শুকিয়ে মরবি। তোর ইমান এত দুর্বল হয়েছে কেন? তোর হিন্দুর ফুতাই যেটা নিজেরা দেব দেবী বানায়, নিজেরা যাতে চাইতে তোলা হালাই দেয়, হেতানির ধর্ম লই হেতানির এত অহংকার। আমরা এমন একটা আল্লাহ থাকতে এরপরে তোরা এটা হালাই দিয়া সাইড অফেন দৌড়স দাদা, তোরার জায়গা কই হইব আল্লাহ ভালো জানে, ঠিক কিনা খাও? সাবধান। আমরা মুসলমানের ফুতাইত কেউর লোকে ঝগড়াত নাই, আমরা কেউর লোকে ফিডাফিডিত নাই, কিন্তু আমরা ইমান বিক্রি করতে জানি না, ঠিক কিনা খাও? এটা কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাকবি বেড়া, ফ্যাট মাটিত লাগাইয়া থাকবি, প্রয়োজনে সোনার কোনো ঘুমাইবি। মুসলমান ইমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলো? এইটা আমরা মুসলমানরা করছে দেখে আমরা ইসলামটা পাইছি। কষ্ট হইতে আছে, সাইরা দেওয়ার দরকার। আর সামান্য একটু দুই কথা কইয়ে শেষ করে দিতে আছে কি না হইল? আমিন কও, জোরে কও। আর সামান্য একটু দেখো ইসলাম কারে কয়, আল্লাহর ভয় কারে কয়, শূন্যার পরে বাদ যাইও। রে ওয়াজ দিয়া কি করবা? চরিত্র না বদলাইলে ওয়াজ দিয়া কা করবা? নিজের মন মানসিকতা না বদলাইলে? এই ওয়াজ শুনছো আজ যে এই কথাটি কইছি লেখা রাখো, সারা জীবন আর ওয়াজ না শুনলেও এই ওয়াজগুলোই যেন যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা কয়? খালি এইদিকে মাইপা চলল, এদিকে কামো লাগাইয়া চলল, দেখবা মরার পরে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কবরে যাবা গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো। নবীর ইন্তেকালের পরে এবার নবীজি আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা বানাইলেন। মুসলমান আবু বকর সিদ্দিক যেই দিন খলিফা হলেন, রাতের বেলা তিনি ঘুমাইতে পারলেন না। ঘুম নাই, ঘুম নাই। সবাই কয় আপনি হবেন খলিফা। আবু বকর কয় ডর করে, আমি এত বড় দেশের প্রেসিডেন্ট হইতে পারবো না। নবীজি দেখছি কত মেহনত করছে, আমি দুর্বল মানুষ, আমি গরিব মানুষ, আমি নরম মানুষ, আমারে তোমরা প্রেসিডেন্ট বানাইও না। সবাই মিলে আবু বকর সিদ্দিককে যখন প্রেসিডেন্ট বানিয়ে দিল, সারা রাত তিনি কানলেন। সকালবেলা কাপড়ের একটা গাঁটটি নিয়ে বাজারের দিকে রওনা করেছেন ব্যবসা করার জন্যে। আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের গাঁটটি লিয়ে যখন রওনা দিছে বাজারের দিকে, রাস্তাত গিয়ে দেখা হয়েছে উমরের লগে। সুবহানাল্লাহ কয় না? বেড়াটা কি হস না ডাক? উমরের ডানাটা ধরে কই যান? কয় যে ইয়া কাপড় বেচতাম যাই। আপনার ওজন বুঝেননি আপনি? আপনি কি মনে করছেন আপনি আগের আবু বকর? আপনি হলেন খলিফাতুর রাসূল, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একমাত্র মানুষ, এক নাম্বার মানুষ। আপনি ইসলামের এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে আপনি যাইতেছেন কাপড় বেচতেন। উমরের কইতেছে তুমি দমকা তুমি করো, আমি কাপড় না বেচলে সংসার চলবো কেমন? আমার বউ বাচ্চা আছে না, বাজার করণ লাগতো না? সুবহানাল্লাহ না তো? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের জবাব শুনছো? আর আমরা তারা মেম্বার হয়েছে তো গিরুস্তি জায়গা দিছে। আরে মানুষের জায়গা কেমনে চলেন? কয় লাইনা চাই। আরে তুই নির্বাচনের আগে এমপি, নির্বাচনের আগে হুগাইয়া মসুচ্ছা বাতাস এলে তো গাছ তৈরি করে দেয়। খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আরে 5টা করণের পরে তুই গুলমুল হয়ে গেছে, দিক কুন্ডা ফাতারি কুন্ডা আতাইয়া বার করণ লাগে তার,
ঠিক কিনা কয়? আর আবু বকর ইসলামের প্রথম প্রেসিডেন্ট, পরের দিন যেদিন শপথ গ্রহণ করছে পরের দিন কাফনের ঘাটতি মাথা তুলে বাজারও যায়। সুবহানাল্লাহ কয় না রে? উমরে দুইটা টানতে টানতে মসজিদে নববীতে নিছে। বড় বড় সাহাবারা ডাক দিয়ান সান্না কয়, ও আবু বকর ভাই সাহেব কি কাম করছো শুনছনি? কয় কিতা? কয় এবার বাজারও ব্যবসা করতে যায়। তো আবু বকর কয়, আমি ব্যবসা না করলে আমার সংসার তোমরা চালাই দিবা। এবার সকলে মিল্লা মিটিং হয়েছে, আপনি যদি ৩-৪ জনের সংসার নিয়ে এত চিন্তা করেন তাহলে ইসলাম নামক সংসারের চিন্তা করবো কারা? সুবহানাল্লাহ কারা? তো সংসার চলবো কেমনে? সকলে মিল্লা রায় দিছে, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন মজুর, তার সংসার চালাইতে যেই পরিমাণে খাবার লাগে এই পরিমাণ খাবার রাষ্ট্রীয় কোষাগার থেকে আবু বকরের বাড়িতে দেওয়া হবে। আবু বকর দেশ চাইয়া রাখবো, এবার আর ব্যবসা দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? সারাদিন লাগাইয়া কাজ করে দুপুরবেলা খাইতে গেছে। বেগম সাহেব লগে দিয়া ভাত বাইরে দিয়া বাতাস করতে আছে। বেগম সাহেব কয়, কথা দু একটা হইছে। আবু বকর সিদ্দিক কয়, কি কথা? কয়, কথা বেশি কিছু না, ফাঁসের বাড়ির তারা সিন্নি রানতে আছে, তো কয়ালাসি দিছে যে গন্ধ বাড়িছে, ফোলা ফাইনে দৌড়াইয়া গেছে সিন্নি খাইতো। হ্যাঁ, তারা দেখা দরজা বন্ধ করে লাইছে, তারাও গরিব মানুষ, তারা আমদানি দিলে তারা খাইব করতে, এলাকা দরজা বন্ধ করে রাখছে। এদিন খুব কাঁদছে, আমি সান্ত্বনা দিয়ে রাখছি, তোরা আপ্পায় বাইতেইও বুঝাইয়া হনাইয়া কয় আমি একটু বাড়াইয়া যেন আনে, 2 দিন পরে তোরা সিন্নি রেন্দা দেবো, এই কথা কইয়া বুঝ দিয়া রাখছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। বিবি ডাক দেয়া কয়, কান্দেন কেন? কয়, বিবি গো, তোমার সন্তান নিয়ে তুমি চিন্তা করো, আর আমি চিন্তা করা লাগে মদিনা রাষ্ট্রের সকল মানুষ নিয়ে। আজকে আমি প্রেসিডেন্ট বইলা, আমি খলিফা বইলা, আমি যদি কোষাগার থেকে গোডাউন থেকে একটু মাল বাড়াইয়া নিয়ে আসি ফিন্নি খাওয়ার জন্য, আমি কি মদিনায় সবার ঘরে ঘরে একটু বাড়াই দিতে পারবো? যেহেতু সবার ঘরে বাড়াই দিতে পারবো না, আমি আমার ঘরের জন্য বাড়াইয়া আনতে পারবো না। আমি আমার হাতের খেয়ালত করতে পারবো না, আমার এমনি বড় ভয়, না জানি কি হয়। আমি পারবো না, আমার দিয়ে এই কাজ করাইও না। তুমি বাচ্চাদেরকে বুঝাইয়া বলো, যখন পারি তখন এনে দেব, বাচ্চাদেরকে একটু সান্ত্বনা দিয়া রাখো। এই কথা বলে আবু বকর চলে গেলেন। সপ্তাহখানেক পরে আবু বকর আবার খাইতে বসলেন। আবু বকরের প্লেটের ভেতরে মিষ্টি দেওয়া হলো। আবু বকরে ডাক দেয়া কয়, বিবি মিষ্টি পাইলা কই? বেগম সাহেব ডাক দেয়া কয়, আমাদের মহিলাদের কিছু বুদ্ধি আছে, আমরা চাউলগুলা মাইপা ধোয়ার আগে 1 মুঠ করে চাউল রেখে দেই, এটারে কয় মুঠ চাউল। আগের মহিলারা এই কাজ করতো, কয় মুঠ চাউল আমরা রাখিয়া দেই। আমিও আজকে 1 সপ্তাহ ধরে 1 মুঠ করে জমাইছি, ওই বেশতি জিনিসটা দিয়ে একটু ফিন্নি রান্না করছি। আবু বকর চোখের পানি সাইডা দিয়া কয়, বিবি গো, ও বিবি, তাইলে আমার একটা হিসাব পাইলাম, প্রতিদিনের খাবার থেকে 1 মুঠ করে বাঁচানো যায়। আজকে আমি কর্মচারীকে বলে দেব, আগামী মাসে যেন 30 মুঠ রেশন আমার ঘরে কম দেয়। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব কথা শুনে যাও ভাই। আমরা তো সেই মুসলমান, আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত, আমাদের গায়ে উসমান আলীর রক্ত। মুসলমান ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটাই ওনারে ভাই। কাশ্মীরে মুসলমানের রক্ত দিয়ে ঝিলাম নদীর পানি লাল হয়ে গেছে, আর এখানে মুসলমানের রক্ত দিয়ে নাফ নদীর পানি আজকে লাল হয়ে গেছে। ফিলিস্তিনে আমার বাচ্চার রক্ত দিয়া ফিলিস্তিনের ধুধু মরুভূমি লাল হয়ে গেছে। আমার দর্শিতা বোনের আহাজারিতে আজকে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে আর কত সময় কাটাইবা?
তিন বিডায় ঘর উঠাইছে, আরেক বিডায় উঠাইতে চাও। তিনটা কম্বল ঘরের ভিতরে, একটা গায়ে দিয়া দুইটার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো তোমার ছেলে একটা কাজে লাগছে, তিনটারে কেমনে কাজে লাগাইবা তালাশ করো। ও মুসলমান, এটাই কি জিন্দেগি, এটাই কি জীবন? আর ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড কাটানো নয়। চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কবি ফারুক অনেক আগে একবার আক্ষেপ করে বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। নবাবগঞ্জের মুসলমান, কোটনার মুসলমান, সুলতানপুরের মুসলমান, চাঁদপুরের মুসলমান, মিঠাপুকুরিয়ার মুসলমান, নূরপুর খলিলপুরের মুসলমান, আমি মুশতাক ফয়েজে যদি আর কোনোদিন না আসি, আর কোনোদিন যদি না ডাকি, মনে রাখবো আমি এসেছিলাম, আমি বলে গেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে আর রাত কাটানো নয়, আসো জেগে উঠি, আসো গর্জে উঠি, আজকে জানিয়ে দেই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।